ওয়েলকাম টু সিশন একাডেমিতে স্বাগত। আজকে আমরা এক্সাম বেসড প্র্যাকটিস সিরিজে পিএসসি মিসলেনিয়াস 2023-এর যে এক্সামটা হবে তার প্র্যাকটিস সেট নাম্বার 6 শুরু করব ম্যাথসের উপর। তোমরা অলরেডি 5টা প্র্যাকটিস সেট আগে দেখেছো, আজকে আমরা 6th প্র্যাকটিস সেট শুরু করব। তার আগে বলবো আমার চ্যানেলে তোমরা কি পাবে, ঠিক আছে? একটু দেখে নাও, চোখ বুলিয়ে নাও। এখানে তুমি 1 নম্বর ডেইলি শর্ট টেস্ট ম্যাথস এবং জিআইয়ের উপর রাত 10টায় হয়, হ্যাঁ, ইংলিশে থাকে কোশ্চেনগুলো, এটা দেখতে পারো তোমরা। তারপর নিমেষে অঙ্ক সিরিজ ম্যাথস জিআইয়ের উপর হয়, প্রতিদিন সকাল 9টায় ক্লাস হয় ম্যাথস এবং জিআইয়ের উপর, যেটা হচ্ছে বাংলায় কোশ্চেন হয়। এরপরে এক্সাম বেসড প্র্যাকটিস সিরিজ, এই যে আজকে যেরকম মিসলেনিয়াস বা হচ্ছে গিয়ে ফুড এসআই বা ইত্যাদি যে কোনো আপকামিং এক্সামের জন্য সেইভাবে এক্সাম বেসড প্র্যাকটিস সিরিজ নিয়ে আসি, সেগুলো তোমরা ফলো করতে পারো। তারপরে পিএসসির প্রিভিয়াস ইয়ারের WBPSCর প্রিভিয়াস ইয়ারের বিভিন্ন কোশ্চেন পেপার আমি সলভ করাই, মিসলেনিয়াস, WBCS, তারপরে A to Z ফুড এসআই বলো, ক্লার্কশিপ বলো, সেগুলো তোমরা দেখতে পারো, হ্যাঁ। তারপর কর্মক্ষেত্র নিউজ পেপারের আপডেট আমি দিতাম, ঠিক আছে, রিসেন্টলি বন্ধ রেখেছি, ঠিক আছে। এরপরে আছে চ্যাপ্টার ওয়াইজ ম্যাথ, চ্যাপ্টার ওয়াইজ রিজনিংও তোমরা পেয়ে যাবে বিভিন্ন চ্যাপ্টার ওয়াইজ। তারপরে ওয়েস্ট বেঙ্গল পুলিশের প্রিভিয়াস ইয়ারের বিভিন্ন কোশ্চেন পেপার সলভ, সেগুলো পেয়ে যাবে। WBCS-এর প্রিভিয়াস ইয়ার প্রিলিমসের কোশ্চেনগুলো পেয়ে যাবে। আমি মেন্সের কোশ্চেনগুলো সলভ করাবো এবার রিসেন্টলি শুরু করব, ঠিক আছে। যারা মেন্সের জন্য প্রিপারেশান নিচ্ছ, মানে প্রিলিমস প্লাস মেন্স, ঠিক আছে, আমি মেন্সের কোশ্চেন পেপারগুলো সলভ করানোর চেষ্টা করব, এবারে শুরু করব। SSCর প্রিভিয়াস ইয়ারের কিছু কোশ্চেন পেপারও আমি সলভ করিয়েছি, হ্যাঁ, তোমরা সেটা দেখতে পারো। যারা হচ্ছে নার্সিংয়ের প্রিপারেশান নিচ্ছে তারাও দেখতে পারো, তাদের জন্য প্রিভিয়াস ইয়ার সলভ আছে, ঠিক আছে। আর কিছু ফাস্টার ক্যালকুলেশন ট্রিক্স আছে। সেই জন্য বলবো যারা কম্পিটিটিভ এক্সাম প্রিপারেশান নিচ্ছ ম্যাথস এবং জিআইয়ের জন্য, অবশ্যই চ্যানেলটা ফলো করো, ঠিক আছে। আর সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলো না। চলো এবার আমরা মেন ক্লাসে চলে আসি। ক্লাস হচ্ছে গিয়ে ফার্স্ট কোশ্চেন। তোমরা সবাইকে বলবো ভিডিওটা পুরো শেষ পর্যন্ত মন দিয়ে দেখো, ওকে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করো, ওকে। চলো লেটস স্টার্ট। ফার্স্ট কোশ্চেন কী আছে দেখে নাও। বলেছি 112 সংখ্যাটিকে ক্ষুদ্রতম কোন পূর্ণ সংখ্যা দ্বারা গুণ করলে গুণফল পূর্ণবর্গ হবে, ঠিক আছে। তুমি এটাকে ফ্যাক্টর করো, 112, ঠিক আছে, 1 1 2, একে ফ্যাক্টর করো। তুমি স্কোয়ার নাম্বার দিয়ে, যেহেতু পূর্ণবর্গ বলেছে তাহলে তুমি স্কোয়ার নাম্বার দিয়েও ফ্যাক্টর করতে পারো, না হলে এমনি ছোটো ছোটো নাম্বার দিয়েও ফ্যাক্টর করতে পারো, ঠিক আছে। আচ্ছা, আমরা স্কোয়ার নাম্বার দিয়ে ফ্যাক্টর করি, যদি হয় আর কি। তাহলে 4 দিয়ে যদি করি, দেখো 4 3 12, না 4 2 8, 4 2 8, 4 8 32, আবার দেখো 4-এ যাবে, 4 7 28, ওকে। এবারে দেখো তাহলে 112 একে আমরা কি লিখতে পারি, 4 × 4 × হচ্ছে 7। দেখো এইটাও পূর্ণবর্গ, এইটাও পূর্ণবর্গ, কিন্তু 7টা পূর্ণবর্গ নয়। তাহলে এর সঙ্গে যদি আমি আরও একটা 7 গুণ করে দিই, তাহলে এই টোটাল নাম্বারটা একটা পূর্ণবর্গ সংখ্যা হয়ে যাবে। তাহলে ক্ষুদ্রতম কোন সংখ্যা দিয়ে গুণ করলাম, 7 দিয়ে গুণ করলাম, ঠিক আছে। মানে যেটা জোড় নেই, সেটা যে জোড় করার জন্য যেটা গুণ করতে হবে অ্যাটলিস্ট, সেটাই হবে তোমার অ্যান্সার। তাহলে এখানে 7 গুণ করলে এটা পূর্ণবর্গ হচ্ছে, মানে অপশান বি অ্যান্সার, ওকে। এরপরে এসে কোশ্চেন নাম্বার 2, কী বলেছে, 3টি বর্গাকার ক্ষেত্রে যাদের বাহুগুলি 2 সেন্টিমিটার, 3 সেন্টিমিটার এবং 6 সেন্টিমিটার সমন্বয়ে নতুন বর্গাকার ক্ষেত্র তৈরি করা হলো, নতুন বর্গাকার ক্ষেত্রের বাহু কত হবে, ঠিক আছে। আচ্ছা দেখো, তুমি কিছুই নেই, জাস্ট এদের ক্ষেত্রফলগুলো অ্যাড করে নাও প্রথমে, ঠিক আছে। একবারে করতে পারো। এখানে ধরে নাও নতুন বর্গক্ষেত্র যেটা হবে তার বাহুটা হচ্ছে এ, তাহলে তার ক্ষেত্রফল কী হবে, a স্কোয়ার, সেইটা ইকুয়াল টু এদের ক্ষেত্রফলগুলির যোগফল। মানে প্রথমটার ক্ষেত্রফল কত হবে, 2 স্কোয়ার, দ্বিতীয়টার হবে 3 স্কোয়ার, তৃতীয়টার হবে 6 স্কোয়ার। ব্যাস যোগ করো, কত হচ্ছে দেখো, 2 স্কোয়ার মানে 4, 9 + 36, ঠিক আছে। তাহলে a স্কোয়ার ইকুয়াল টু দিস, তাহলে a ইকুয়াল টু কত দাঁড়াচ্ছে দেখো, স্কোয়ার রুট অফ, এটা যোগ করে নাও, 4 9 4 13, 13 আর 36 মানে 49, 49 মানে স্কোয়ার রুট অফ 49, হ্যাঁ। ক্ষেত্রে বাহু চেয়েছে, তাহলে হচ্ছে কি 7, তাহলে a ইকুয়াল টু 7 সেন্টিমিটার। তাহলে নতুন যে বর্গাকার ক্ষেত্র হবে তার বাহু হচ্ছে 7 সেন্টিমিটার, মানে অপশান সি অ্যান্সার। এরপরে এসে কোশ্চেন নাম্বার 3, বলেছি কোনো মূলধনের 2 বছরের সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদ যথাক্রমে 1440 টাকা ও 1483 টাকা 20 পয়সা, ঠিক আছে। তাহলে সুদের হার নির্ণয় করো।
সিম্পল ইন্টারেস্ট আর কম্পাউন্ড ইন্টারেস্টের ক্ষেত্রে 2 বছরের ক্ষেত্রে আমাদের একটা ফর্মুলা আছে, কি না হচ্ছে গিয়ে এসআই বাই হচ্ছে গিয়ে সিআই, মানে সিম্পল ইন্টারেস্ট শুধু 2 বছরের জন্য কিন্তু, ঠিক আছে। এসআই বাই সিআই ইকুয়াল টু কি না হচ্ছে গিয়ে 200 বাই হচ্ছে গিয়ে 200 প্লাস আর। ওকে, তাহলে এখানে দেখো এসআইও দেওয়া আছে, সিআইও দেওয়া আছে, শুধু আর এর মানটা বের করতে বলেছে, আমরা পেয়ে যাবো এই ফর্মুলা থেকে। তাহলে এসআই দেওয়া আছে 1440, সিআই হচ্ছে গিয়ে 1483, হ্যাঁ, তারপরে 2 লিখে দাও, মানে পয়েন্টের ডান দিকে এক ঘর ঘুরে সরিয়ে দাও, তাহলে এইখানে একটা শূন্য বসিয়ে দাও, তাহলে এইটা ইকুয়াল টু হচ্ছে 200 বাই হচ্ছে গিয়ে 200 প্লাস আর। ব্যাস, এখান থেকে সিম্পলিফাই করলে তুমি আর এর ভ্যালুটা পেয়ে যাবে। ওকে, আচ্ছা, 2 শূন্য এর 2 শূন্য কেটে দাও, আবার এই 2 দিয়ে কাটো, 2 হচ্ছে গিয়ে 2 7 14, 2 2 4। এবার হচ্ছে গিয়ে তুমি এটাকে তুমি 8-এ কাটো, ঠিক আছে, 8 9 72, 8-এ কাটো, 8 1 8, 8 8 8 64, তারপরে হচ্ছে 4 3 8 5 40, 8 4 32। এরপরে 9-এ কাটো, 9 2 18, ঠিক আছে, 0 9 6 54। তাহলে বুঝতেই পারছো 200 প্লাস আর ইকুয়াল টু 206, তাহলে আর এর ভ্যালু কত, আর ইকুয়াল টু 6%, মানে অপশান এ অ্যান্সার। ওকে, তাহলে আমাদের এই ফর্মুলাটা জানতে হতো কি না, এই যে এসআই বাই সিআই ইকুয়াল টু হচ্ছে 200 বাই 200 প্লাস আর ফর 2 ইয়ার্স অনলি, কিন্তু মনে রাখবে। হ্যাঁ, এরপরে আসছে কোয়েশ্চেন নাম্বার 4। বলেছে এ ও বি একসঙ্গে কোনো একটি কাজ 2 দিনে সম্পন্ন করে, আলাদাভাবে একা কাজ করলে এর যে সময় লাগে তার চেয়ে বি এর 3 দিন বেশি সময় লাগে। বি কত দিনে কাজটি একাকী সম্পন্ন করতে পারবে? ঠিক আছে, এবার ধরে নাও, দেখো এখানে বলেছে না আলাদাভাবে একাই কাজ করলে এর যে সময় লাগে তার চেয়ে বি এর 3 দিন বেশি সময় লাগে, তাহলে এর টাইমটা তুমি ধরে নাও এক্স দিন, ঠিক আছে। তাহলে বি এর টাইমটা কত হবে না, বি হচ্ছে তাতে 3 দিন বেশি সময় লাগে, মানে এক্স প্লাস 3 দিন লাগে, ঠিক আছে। এবারে বলেছে তারা আবার দুজনে একসঙ্গে 2 দিনে কাজ করে, হ্যাঁ, কাজটা সম্পন্ন করে। আমরা জানি কি দুজনের আলাদা আলাদা টাইম দেওয়া থাকলে তাদের দুটোর গুণ বাই দুটোর যোগ, মানে এক্স ইন্টু এক্স প্লাস 3 বাই হচ্ছে গিয়ে দুটোর যোগ, মানে হচ্ছে গিয়ে এক্স প্লাস 3, মানে হচ্ছে গিয়ে 2x প্লাস 3। এইটার ভ্যালু হচ্ছে গিয়ে তোমার কত, এইটার ভ্যালু হচ্ছে গিয়ে তোমার হয় 2 দেওয়া আছে। ব্যাস, এখান থেকে সলভ করতে হবে, করে এক্সের ভ্যালু বের করতে হবে, এক্সের ভ্যালু বের করলেই তারপরে মানে এর টাইমটা পেয়ে গেলে বি এর টাইম পেয়ে যাবে। ওকে, আচ্ছা, এখান থেকে দেখো অপশান টেস্ট করা যেতে পারে, ঠিক আছে। হ্যাঁ, না হলে তোমাকে গুণ করে সিম্পলিফাই করে এদিকে দ্বিঘাত সমীকরণ চলে আসবে। হ্যাঁ, আচ্ছা, আমরা ধরো এক্সের ভ্যালু যদি আমরা সাপোজ 2 ধরি, আমরা এক্স ইকুয়াল টু সাপোজ 2 ধরলাম। ওকে, তাহলে 2 ধরলে দেখো 2 ইন্টু কত হবে, 2 ইন্টু 3 2 5, আর এখানে নিচে হবে কি কত তোমার হচ্ছে গিয়ে 2 2 4 3 7, নিচে 7 হবে না, কোনো মতে আসছে না। তাহলে 2 এর ভ্যালু যদি 3 ধরো, ঠিক আছে, 3 যদি ধরি তাহলে এটা 3, আর এটা হচ্ছে গিয়ে 6, আর হচ্ছে গিয়ে 3 2 6 3 9, হ্যাঁ, 3 3 9 3 2 6, হ্যাঁ মিলে যাচ্ছে। তাহলে এক্স ইকুয়াল টু এক্সের ভ্যালু আমরা 3 পেয়ে যাচ্ছি, ঠিক আছে। তাহলে এক্সের ভ্যালু 3, মানে এর টাইম লাগে 3 দিন, তাহলে বি এর টাইম লাগবে কত, 3 প্লাস 3, মানে হচ্ছে গিয়ে 6 দিন লাগবে টাইম, মানে অপশান ডি অ্যান্সার। ওকে, এইভাবে অপশান টেস্ট করে করবে, নাহলে এটাকে দ্বিঘাত সমীকরণ করতে গেলে অনেক সময় চলে যাবে। ওকে, এরপরে আসছি কোশ্চেন নাম্বার 5। বলেছে একটি 320 কিলোমিটার যাত্রাপথে এক ব্যক্তি প্রথমে 160 কিলোমিটার হচ্ছে 64 কিলোমিটার পার ঘন্টা বেগে, পরে হচ্ছে 160 কিলোমিটার হচ্ছে গিয়ে 80 কিলোমিটার বেগে যাত্রা করে, তবে তার গড় গতিবেগ কত? ঠিক আছে, আচ্ছা দেখো আমরা গড় গতিবেগের ফর্মুলা কি, ফার্স্ট হাফ যদি ধরো সাপোজ এক্স কিলোমিটার যায়, সেকেন্ড হাফ যদি ধরো সাপোজ ওয়াই কিলোমিটার যায়, তাহলে গড় গতিবেগের ফর্মুলা আমরা জানি কি 2xy বাই এক্স প্লাস ওয়াই। ব্যাস, সেই ফর্মুলা অ্যাপ্লাই করে দাও, যা হবে সেটাই অ্যান্সার। ওকে, তাহলে 2 ইন্টু এখানে প্রথম হাফ হচ্ছে 64 ইন্টু হচ্ছে গিয়ে তোমার সেকেন্ড হাফ হচ্ছে গিয়ে 80 বাই হচ্ছে গিয়ে দুটোর যোগফল 80 আর হচ্ছে গিয়ে 64, 8 6 14, মানে 144। ঠিক আছে, তাহলে 16 দিয়ে 16 9 144,
আর হচ্ছে গিয়ে 16 3 আর 16 4 64 4, ঠিক আছে। তাহলে এবার এটাকে সিম্পলিফাই করে যা হবে অ্যান্সার 4 2 28 64 640 বাই হচ্ছে গিয়ে 9, তাহলে 9 7 63 9 কে 9 মানে 71 পয়েন্ট সামথিং হবে অ্যান্সার, ঠিক আছে। মানে 71 পয়েন্ট সামথিং মানে অপশান বি হবে অ্যান্সার। ওকে, এরপরে এসি কোশ্চেন নাম্বার 6 বলেছে 10%, 20%, 30%-এর ছাড় যে একক ছাড়ের সমতুল্য তা কী হবে। মানে সাকসেসিভ তিনটে ছাড়কে একসঙ্গে করলে কম্বাইন করলে কত হবে, ঠিক আছে। প্রথমে তোমরা দুটোকে প্রথম করে নিতে পারো, করে যা হবে তার সঙ্গে তৃতীয়টা করতে পারো, ঠিক আছে। না হলে পরপর করতে হবে। আমি দুটো প্রসেস দেখাচ্ছি, দেখো। প্রথমে যদি ধরো 10 আর 20 কম্বাইন করলে কত হবে, দেখো 10 + 20 মাইনাস 10 × 20/100, তাহলে এইটা কত দাঁড়াচ্ছে দেখো 30 থেকে 2 বাদ মানে হচ্ছে গিয়ে 28। এরপরে কি করব 28 + 30 মাইনাস 28 × 30 বাই হচ্ছে গিয়ে 100, ঠিক আছে। এইটাকে একটা শূন্য শুধু কাটো, 10 দিয়ে ভাগ করতে সুবিধা, ঠিক আছে, সেই জন্য 10 রেখে দাও নিচে। তাহলে এইটা তোমার কত হচ্ছে, তোমার হচ্ছে কি 58 থেকে তোমার বাদ দাও কত না হচ্ছে কি 28 3 8 3 24 4 আর হচ্ছে গিয়ে তোমার 3 2 6 2 8 মানে 8.84। তাহলে তোমার 10 দিয়ে ভাগ করব মানে পয়েন্ট, এখানে 8.4 হয়ে গেল। এবার পয়েন্ট মানে 0.6 হবে অ্যান্সার শেষে। 0.6 দিয়ে কোনটা আছে দেখো অপশান বি, ব্যাস এটাই অ্যান্সার। ওকে, এটা একটা প্রসেস। আদারওয়াইজ আর একটা প্রসেস দেখো, প্রথমে তোমার 100 থাকবে, ঠিক আছে। 100কে প্রথমে 10% ডিসকাউন্ট হবে, মানে সেটা হচ্ছে কি 90/100 হয়ে যাবে। তারপরে আবার 20% ডিসকাউন্ট দেবে, মানে সেটা হচ্ছে গিয়ে তোমার 80/100 হয়ে যাবে। ইন্টু আবার যেটা 30% ডিসকাউন্ট দেবে মানে হচ্ছে গিয়ে 70/100। এইটা সিম্পলিফাই করে কত হচ্ছে দেখো। ওকে, আচ্ছা, এইটাকে তোমার সিম্পলিফাই করলে কটা শূন্য হচ্ছে দেখো, 1 2 1 2 1 2 1 2 1 1, তাহলে হচ্ছে গিয়ে তোমার 9 8 72 আর হচ্ছে গিয়ে 7, 9 8 72 × 7 কত হয় 17 × 7, 7 2 14 4 আর হচ্ছে গিয়ে 7 7 49 1 50, ঠিক আছে। তাহলে 50.4 হয়ে যাবে সংখ্যাটা। মানে 100টাকে এই 10%, 20%, 30% ছাড় দেওয়ার পরে কত দাঁড়াবে না হচ্ছে কি 50.4। তাহলে কত পার্সেন্ট ছাড় দেওয়া হলো, মানে টোটাল 100 থেকে তুমি 50.4 বাদ দিয়ে দাও, ইকুয়াল টু তাহলে 49.6 হচ্ছে। দেখো এইভাবেও করতে পারো, এটা হচ্ছে সেকেন্ড প্রসেস। ওকে, যে কোনো একটা প্রসেস। এটা হচ্ছে কি ফার্স্ট প্রসেস, এইভাবে করতে পারো, প্রথম দুটো করে যা হলে তার সঙ্গে তৃতীয়টা এই ফর্মুলা অ্যাপ্লাই করে দিলে। আদারওয়াইজ এইটা হচ্ছে কি একবারে করতে পারো, 100-র সঙ্গে যত পার্সেন্ট পরপর ছাড়গুলো গুণ করে দিলে, করে দেওয়ার পর যেটা হলো রেজাল্টটাকে 100 থেকে বাদ দিলে সেটাই হবে তোমার অ্যান্সার। ওকে, এরপরে এসি কোশ্চেন নাম্বার 7 বলেছে পরীক্ষায় একজন ছাত্র 39% নম্বর পেয়ে 58 নম্বরের জন্য ফেল করে, অপর একজন ছাত্র 55% নম্বর পেয়ে 5 নম্বরের থেকে 22 নম্বর বেশি পায়, তবে পরীক্ষার মোট নম্বর কত ছিল। দেখো, যে 39 নম্বর পেয়েছে, 39% নম্বর পেয়েছে, আর যে 55% নম্বর পেয়েছে, এদের মধ্যে ডিফারেন্স কত। 39 আর 55 ডিফারেন্স হচ্ছে গিয়ে তোমার 15 একে 16, 16%। এই 16%-এর ভ্যালু দেখো, এ হচ্ছে 58 নম্বরের জন্য ফেল করে, আর ইয়ে হচ্ছে গিয়ে 22 নম্বর বেশি পায়, মানে 58 + 22 যোগ করো 50 60 70 80, তাহলে 80। তাহলে এই 16%-এর ভ্যালু হচ্ছে গিয়ে 80। তাহলে পরীক্ষার মোট নম্বর কত পার্সেন্ট হবে 100%। তাহলে 100%-এর ভ্যালু কত, বেশ 16 5 80, 16 × 5, তাহলে এখানে 100 × 5 করে দাও, তাহলে টোটাল 500 হবে গিয়ে নাম্বার। 500 মার্কের পরীক্ষা ছিল, মানে অপশান ডি অ্যান্সার। ওকে, এরপরে এসে কোশ্চেন নাম্বার 8 বলেছে একটি ঘড়ি 1 ঘটিকায় একবার ঘন্টা বাজায়, 2 ঘটিকায় দুবার, এইভাবে 12 ঘটিকায় 12 বার ঘন্টা বাজায়। তাহলে ঘড়িটি 36 ঘন্টায় কতবার ঘন্টা বাজাবে। দেখো 36 ঘন্টা মানে হচ্ছে গিয়ে তোমার কি 36 মানে কি 12 × 3, তাহলে 12 ঘন্টায় কবার বাজে বের করব, করে × 3 করে দেবো, যা হবে সেটাই অ্যান্সার। ওকে, এবার দেখো 3 গুণ করব
ইন্টু 12 ঘন্টায় দেখো 1 ঘন্টায় একবার, 2 ঘন্টায় দুবার, এইরকম করে তাহলে কত 1 থেকে 12 পর্যন্ত যোগ করব, 1 প্লাস 2 প্লাস এরকম করে প্লাস 12। এইটা হচ্ছে গিয়ে তোমার 12 ঘন্টায় এতবার বাজবে, ইন্টু 3 করলে 36 বার হয়ে যাবে। ওকে, তাহলে 3 ইন্টু, এবার হচ্ছে স্বাভাবিক সংখ্যার যোগফলের ফর্মুলা কি, n ইন্টু n প্লাস 1/2, তাহলে 12 ইন্টু 12 প্লাস 1 মানে 13 বাই হচ্ছে গিয়ে 2, ব্যাস এটাকে সিম্পলিফাই করে যা হবে অ্যান্সার। তাহলে 3 6 2 6 12, 6 3 18 ইন্টু 13, ঠিক আছে, তাহলে 18 ইন্টু 13। দেখো এটা গুণ করে 13কে নামতে আমরা জানি বা 18কে নামতে জানি, 18 3 54 4, 18 1 18 আর হচ্ছে কি 8 5 13 মানে 2 3, 234 বার বাজবে মানে অপশান বি অ্যান্সার। ওকে, এরপরে এসে কোশ্চেন নাম্বার 9, বলেছে 25 মিটার দৈর্ঘ্য এবং 17 মিটার প্রস্থ বিশিষ্ট একটি আয়তাকার বাগানের চারধারে 2 মিটার চওড়া একটি রাস্তা আছে, রাস্তাটির ক্ষেত্রফল কত? মানে কি, তোমাকে প্রথমে রাস্তা সহ আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল বের করতে হবে, সেখান থেকে রাস্তা বাদে আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফলটা বাদ দিতে হবে, বাদ দিলেই রাস্তার ক্ষেত্রফল পেয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা এইটা ছিল তোমার 25 আর এটা হচ্ছে গিয়ে 17। ওকে, এবার বলেছে দেখো রাস্তাটা কি এর মধ্যে না এর বাইরে, সেইটা ভালো করে খেয়াল করে নিতে হবে। দেখো 25 মিটার দৈর্ঘ্য 17 মিটার প্রস্থ বিশিষ্ট একটি আয়তাকার বাগানের চার ধারে মানে হচ্ছে বাইরে আছে রাস্তাটা, ঠিক আছে, তাহলে রাস্তা সহ যখন বাগানের দৈর্ঘ্য হবে তখন কত, এদিকেও 2 নেব এদিকেও 2 মানে 25 প্লাস হচ্ছে গিয়ে 25 প্লাস 2 ইন্টু 2, এটা হচ্ছে গিয়ে রাস্তা সহ বাগানের দৈর্ঘ্য। আর রাস্তা সহ বাগানের প্রস্থ কত হবে, 17 প্লাস 2 ইন্টু 2। ওকে, তাহলে রাস্তা সহ বাগানের ক্ষেত্রফল কি হবে না হচ্ছে গিয়ে 25 আর 4 কত 29, তাহলে 29 ইন্টু হচ্ছে গিয়ে 7 4 11 21, সেখান থেকে হচ্ছে রাস্তা বাদে বাগানের ক্ষেত্রফল কত না 25 ইন্টু 17, ব্যাস এইটা বাদ দেবো, যা হবে সেটাই অ্যান্সার। ওকে, আচ্ছা এই বড়টা গুণ করতে আমরা অনেক টাইম লাগবে, সেই জন্য আমরা ডিজিটাল সাম মেথড অ্যাপ্লাই করতে পারি। এখানে দেখি ডিজিটাল সাম মেথড অ্যাপ্লাই করলে হয় কি না, বা ইউনিট ডিজিট ধরতে পারো। ইউনিট ডিজিট এখানে দুটোতে 4 আছে, আচ্ছা দেখি না, 9 একে 9, 9 থেকে আছে 7 5 35, দেখো 4 হয়ে যাবে। ইউনিট ডিজিট ধরলে দুটো অপশানে আমরা আটকে যাব, কোনটা হবে বুঝতে পারবো না। তাহলে ডিজিটাল সাম মেথড অ্যাপ্লাই করি, ঠিক আছে। আচ্ছা আমাদের এইটা হবে না আর এইটা হবে না, এইটুকু বুঝতে পারছি, ঠিক আছে, ইউনিট ডিজিট ধরে। তাহলে আমরা ডিজিটাল সাম মেথড অ্যাপ্লাই করি। প্রথমটা এইটা হচ্ছে গিয়ে তোমার ডিজিটাল সাম অ্যাপ্লাই করলে 9 মানে 0, এটা হচ্ছে গিয়ে 2, আর এটা হচ্ছে গিয়ে 3 মানে হচ্ছে গিয়ে তোমার 6 মাইনাস এখানে 5 2 7, এটা হচ্ছে গিয়ে তোমার 7, আর এখানে 7 একে 8, 7 আসতে 56 মানে হচ্ছে গিয়ে আবার 6 5 11 1 1 2, 2 মানে হচ্ছে গিয়ে 6 থেকে 2 মানে হচ্ছে গিয়ে 4, ঠিক আছে। তাহলে যে অ্যান্সার হবে তার ডিজিটাল সামটা 4 হতে হবে। দেখো তোমার 8 4 12 একে 13 মানে 3 একে 4, প্রথমটা 4 হচ্ছে, কিন্তু দ্বিতীয়টা 3 আর 4 7 হচ্ছে, এটা ডিজিটাল সাম 7 হচ্ছে, তাহলে এইটা হতে পারে না, তাহলে অপশান এ হচ্ছে অ্যান্সার। এইভাবে আমরা পুরোটা গুণ না করেও এইভাবে ডিজিটাল সাম মেথড বা ইউনিট ডিজিট অ্যাপ্লাই করে আমরা অপশান এলিমিনেট করে অ্যান্সার বের করতে পারি। ওকে, এরপরে এসি কোশ্চেন নাম্বার 10। দেখো কি বলছি পিতার বর্তমান বয়স তার কন্যার বর্তমান বয়সের 3 গুণ। 15 বছর আগে পিতার বয়স তার পুত্রের বয়সের 6 গুণ ছিল। কন্যাটি পুত্র অপেক্ষা 4 বছরের ছোট হলে পিতার বর্তমান বয়স নির্ণয় করুন। ঠিক আছে, আচ্ছা আমরা ধরে নিই পিতার বয়স, এখানে দেখো পিতার বর্তমান বয়স কন্যার বর্তমান বয়সের 3 গুণ, তাহলে ডটারের বয়স আমরা ধরে নিলাম কত এক্স, তাহলে ফাদারের বয়স কত হবে না হচ্ছে কি 3x। এবারে আবার এইখানে বলেছে দেখো কন্যাটি পুত্র অপেক্ষা 4 বছরের ছোট, ঠিক আছে, তাহলে পুত্র হচ্ছে কন্যার থেকে 4 বছরের বড়, তাহলে সনের বয়স হচ্ছে গিয়ে তোমার এক্স প্লাস 4। ওকে, এবারে দেখো সেকেন্ড লাইনে কি বলেছে 15 বছর আগে পিতার বয়স তার পুত্রের বয়সের 6 গুণ ছিল, তাহলে 15 বছর আগে পুত্রের বয়স কত ছিল না এক্স প্লাস 4 মাইনাস 15। এবার এইটার ইন্টু 6, এইটা ইন্টু 6 ইকুয়াল টু 15 বছর আগে পিতার বয়স কত না হচ্ছে গিয়ে 3x মাইনাস 15। ব্যাস এখান থেকে আমরা কার বয়স বের করব, পিতার বর্তমান বয়স, মানে 3x এর ভ্যালু বের করলেই আমাদের অ্যান্সার। ওকে, আচ্ছা
তাহলে এখানে দেখো তোমার 6x আর ওইদিকে 3x আছে, মানে 3x ইকুয়াল টু যেটা হবে সেটাই হবে আমাদের অ্যান্সার। কারণ কি ফাদারের বয়স 3x। তাহলে এখানে হচ্ছে কি, তাহলে এখানে -15 আছে, -15 থাকলো। আর এইদিকে দেখো 15 থেকে 4 বাদ দিলে কত, 11, মানে -11, মানে -66। -66টা ওইদিকে গেলে +66, ঠিক আছে। তাহলে তোমার 3x এর ভ্যালু বা পিতার বর্তমান বয়স হচ্ছে গিয়ে তোমার কত হলো, 51 বছর। 51 বছর মানে হচ্ছে গিয়ে অপশান এ অ্যান্সার। ওকে, এরপরে এসছি কোশ্চেন নাম্বার 11। কি বলছে দেখো, যদি এত ইকুয়াল টু এত হয় তাহলে এইটা, মানে জাস্ট পয়েন্ট এদিক ওদিক সরাবে, আর কিছুই নেই। দেখো এখানে পয়েন্টের ডান দিকে ক ঘর, রুটের ভিতরে পয়েন্টের ডান দিকে 2 ঘর আছে। তাহলে যখন স্কোয়ার রুট হয়ে যাবে তখন পয়েন্টের 1 ঘর হয়ে যাবে, মানে রুটের ভিতরে 2 ঘর থাকলে রুটের বাইরে যখন আসবে তখন 1 ঘর হয়ে যাবে। তাহলে এই প্রথমটার ভ্যালু কত হবে, 13.5 হবে। প্লাস দ্বিতীয়টা দেখো পয়েন্টের ডান দিকে ক ঘর, 4 ঘর আছে। তাহলে পয়েন্টের স্কোয়ার রুটটা কী হবে, পয়েন্টের ডান দিকে ক ঘর থাকবে, 2 ঘর থাকবে। তাহলে এইটা হবে 1.35 হবে। তারপরে দেখো পয়েন্টের ডান দিকে ক ঘর, 6 ঘর, মানে 3 ঘর হবে। তাহলে এখানে পয়েন্ট বসবে, তাহলে 135 হবে। তারপরে এখানে ক ঘর দেখো, 4 8 ঘর, তাহলে হচ্ছে গিয়ে 4 ঘর হবে। তাহলে 0.0135, ব্যাস এগুলোকে যোগ করো, যা হবে সেটাই অ্যান্সার। ওকে, তাহলে এখানে 5 5 3 8, তারপরে হচ্ছে গিয়ে 5 3 8 একে 9, 5 3 8 একে 9, পয়েন্ট 3 একে 4 আর 1, তাহলে 14.9985, 14.9985 মানে অপশান সি অ্যান্সার। ওকে, এরপরে আসছি কোশ্চেন নাম্বার 12। বলেছে একটি বহুভুজের অন্তকোণের মানের সমষ্টি এত হলে বহুভুজটির বাহু সংখ্যা কত। ওকে, দেখো কিছুই নেই, আমরা জানি ত্রিভুজের অন্তকোণগুলি, বহুভুজের যে কোনো সুষম বহুভুজের অন্তকোণগুলোর বাহুগুলি মানে সমষ্টি কত, ফর্মুলা কি, 2 × n-2 সমকোণ, 2 × n-2 ইন্টু সমকোণ মানে 90 ডিগ্রি, এত ডিগ্রি। সেইটার ভ্যালু বলেছে কত, 1620 এত ডিগ্রি। ব্যাস এখান থেকে আমরা এন এর ভ্যালু বের করবো, সেটাই হবে তোমার অ্যান্সার। ওকে, তাহলে এখানে প্রথমে এই শূন্য কেটে দাও। তারপরে দেখো 9 দিয়ে কাটো, 9 1 9 আর 9 8 72, তারপর আবার 2 দিয়ে কাটো, 2 9 18, তাহলে n-2 = 9, তাহলে n এর ভ্যালু 9 10 11। তাহলে বহুভুজটির বাহু সংখ্যা কত, 11, মানে অপশান ডি অ্যান্সার। ওকে, এরপরে এসছি কোশ্চেন নাম্বার 13। বলেছে একটি ছেলেকে একটি সংখ্যার সঙ্গে 53 গুণ করতে বলা হলো, ভুলক্রমে সে 35 দিয়ে গুণ করে, সঠিক উত্তরের থেকে তার প্রাপ্ত উত্তর 1206 কম হয়, তাহলে সংখ্যাটি কত। ঠিক আছে, তাহলে সংখ্যাটা আমার এক্স, তাহলে অ্যাকচুয়াল তার ভ্যালু হওয়ার কত হওয়া উচিত ছিল, 53x হওয়ার উচিত ছিল, কিন্তু তার হয়েছে কত, সে হচ্ছে 35x করেছে। হ্যাঁ, তাহলে এই যে কম করেছে, আগে বেশি হতো, এটা কম হয়েছে, তাহলে কত কম হয়েছে, তাহলে এইটা মাইনাস এইটা ইকুয়াল টু হচ্ছে গিয়ে তোমার 1206। তাহলে এখান থেকে এক্সের ভ্যালু পেয়ে যাব, তাহলে এক্স ইকুয়াল টু কত হবে, জাস্ট 1206 বাই হচ্ছে গিয়ে তোমার 53 থেকে 35 বাদ দিলে যা হবে, 35 মানে 50-এ গেলে 15, 16 17 18, একে আর 18 দিয়ে ভাগ করে যা হবে সেটাই অ্যান্সার। ওকে, দেখো তুমি 9 দিয়ে কাটো, 9 2 18, 9 9 কে 9, 10 11 12, 3 0, 9 3 27, 9 4 36, আবার 2 এ কাটো, 2 6 12 আর হচ্ছে গিয়ে 2 7 14, 67 হবে অ্যান্সার সংখ্যাটা, তাহলে অপশান ডি অ্যান্সার। ওকে, এরপরে এসি কোশ্চেন নাম্বার 14। বলেছে একটি পরীক্ষায় একটি ছাত্র প্রতিটি সঠিক উত্তরের জন্য 4 নম্বর পেল এবং প্রতিটি ভুল উত্তরের জন্য 1 নম্বর কাটা গেল। যদি সে প্রদত্ত 60টি প্রশ্ন উত্তর করে থাকে এবং 130 নম্বর পায়, তাহলে সে সঠিক কতগুলো প্রশ্ন উত্তর করেছিল। এইটা আমরা লিঙ্ক আপ বা মিক্সার এলিগেশন মেথড অ্যাপ্লাই করব। ঠিক আছে, এবার দেখো এদিকে হচ্ছে কি রাইট,
সবগুলো রাইট করেছে যতগুলো, আর এটা রং, তাদের রেশিও বের করবো। দেখো কীভাবে, এবার সে সবগুলোই যদি রাইট করতো তাহলে সে টোটাল কত নাম্বার পেত? 60টা 4 মার্ক করে, 6 4 24 মানে 240 নাম্বার পেত। কিন্তু যদি সে সবগুলোই ভুল করতো তাহলে তার নেগেটিভ মার্কিং হয়ে যেত। কত পেত না, প্রতিটার জন্য দেখো 1 নম্বর কাটা যাবে, মানে -60 পেত। কিন্তু সে পেয়েছে অ্যাকচুয়ালি কি 130। ব্যাস, এবার কোনাকুনি ডিফারেন্স বের করে রেশিও বের করো, তাহলে হচ্ছে কি রাইট আর রং নাম্বার অফ কোশ্চেনের রেশিও পেয়ে যাবে। তাহলে এখানে হচ্ছে কি তোমার 130 আর 60 এদের রেশিও কত, মানে 190। আর এদিকে হচ্ছে গিয়ে তোমার 110। ওকে, তাহলে রেশিও বের করো, তাহলে হচ্ছে গিয়ে তোমার 19:11। ঠিক আছে, তাহলে তোমার টোটাল কত ইউনিট হচ্ছে? 19 আর 11 মানে হচ্ছে গিয়ে তোমার 30 ইউনিট। তাহলে 30 ইউনিটের ভ্যালু হচ্ছে গিয়ে তোমার কটা? 60টা কোশ্চেন। হ্যাঁ, এবার বলেছে সে সঠিক কতগুলো প্রশ্ন উত্তর করেছিল। সঠিক দেখো সে কতগুলো করেছিল? 19 ইউনিট। তাহলে 19 ইউনিটের ভ্যালু হবে যা, সেটাই অ্যান্সার। তাহলে 30 × 2 করলে 60 হচ্ছে, তাহলে 19 × 2, 19 দিয়ে 38টা কোশ্চেন সে সঠিক করেছিল, মানে অপশান বি হবে অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 15। বলেছে দুটি অ্যাসিডের দ্রবণে অ্যাসিডের পরিমাণ যথাক্রমে 40% এবং 60%। এই দুটি দ্রবণ কী অনুপাতে মেশালে নতুন মিশ্রণে অ্যাসিডের পরিমাণ 50% হবে? জাস্ট আগেরটার মতো এটাও আমরা লিঙ্ক আপ মেথড অ্যাপ্লাই করে দিই বা মিক্সার অ্যালিগেশন। প্রথম অ্যাসিড হচ্ছে গিয়ে 40% তাতে অ্যাসিড ছিল প্রথম দ্রবণে, দ্বিতীয়তে হচ্ছে গিয়ে তোমার 60% ছিল অ্যাসিড। ঠিক আছে, এবার মিক্স যেটা করে যেটা হয়েছে সেটা হচ্ছে কি 50% আছে। ব্যাস, এটা এবার কোনাকুনি ডিফারেন্স বের করে রেশিও বের করো, যা হবে সেটাই হচ্ছে গিয়ে দুটো অ্যাসিডের নতুন যে মিশ্রণ কী অনুপাতে মেশানো হয়েছে তার রেশিও পেয়ে যাবে। তাহলে এটা হচ্ছে গিয়ে 10, এটাও 10, মানে হচ্ছে কি 1:1 হবে অ্যান্সার। 1:1 মানে অপশান বি অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 16। দেখো কি বলেছে, 360 মিটার দীর্ঘ একটি মালবাহী ট্রেন 30 কিলোমিটার/আওয়ার বেগে যাচ্ছে। বলেছে 140 মিটার দীর্ঘ একটি প্ল্যাটফর্মকে অতিক্রম করতে ট্রেনটির কত সময় লাগবে? ঠিক আছে, আচ্ছা দেখো আমরা এমনি আমাদের ফর্মুলা কি, টাইম চেয়েছে, টাইম ইকুয়াল টু হচ্ছে গিয়ে ডিস্ট্যান্স বাই হচ্ছে গিয়ে স্পিড। এবার ডিস্ট্যান্স এখানে কি হবে? ট্রেনের ক্ষেত্রে সবসময় কোনো প্ল্যাটফর্মকে অতিক্রম করা মানে কি ট্রেনটার নিজের দৈর্ঘ্য প্লাস প্ল্যাটফর্মের দৈর্ঘ্য অতিক্রম করবে। তাহলে টোটাল কতটা ডিস্ট্যান্স অতিক্রম করতে হবে? 360 হচ্ছে তার নিজের দৈর্ঘ্য প্লাস হচ্ছে গিয়ে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য, মানে 140, মানে টোটাল 500 মিটার তাকে অতিক্রম করতে হবে। তাহলে ডিস্ট্যান্স হয়ে গেল 500 বাই হচ্ছে গিয়ে স্পিড। স্পিড হচ্ছে গিয়ে 30 কি কিলোমিটার/আওয়ার আছে, তাকে একে মিটার/সেকেন্ডে কনভার্ট করে নিতে হবে। তাহলে মিটার/সেকেন্ডে কনভার্ট করার জন্য কি করতে হবে না 5/18 দিয়ে গুণ করতে হবে স্পিডকে। তাহলে 30 × 5/18, 18টা উপরে নিয়ে চলে গেলাম। ওকে, এবার এত কি হবে? সেকেন্ড, কিন্তু অ্যান্সারগুলো দেখো সব মিনিটে দেওয়া আছে। ঠিক আছে, তাহলে তুমি একে আরও 60 দিয়ে ভাগ করে দাও, তাহলে হচ্ছে কি তোমার মিনিট হয়ে যাবে। ওকে, ব্যাস এটা যা হবে সেটাই হচ্ছে তোমার অ্যান্সার। কাটাকাটি করো, 2 শূন্য কেটে দিলাম, 2 শূন্য কেটে গেল, এই 5 কাটালো, এবার 3 6 18 দেখো কেটে গেল, তাহলে ইকুয়াল টু 1 মিনিট হবে অ্যান্সার, মানে অপশান সি অ্যান্সার। ওকে, এরপরে এসি কোশ্চেন নাম্বার 17। বলেছি যদি 2n+4 এত হয় তাহলে n এর ভ্যালু কত? ঠিক আছে, আচ্ছা তাহলে দেখো 2 করো, পাওয়ার 2 এর পাওয়ার কত হচ্ছে? যেহেতু তোমার 2 এই দুটো থেকে দেখো 2n আমরা কমন নিতে পারি কত? 2n+2 কমন নিতে পারি। ঠিক আছে, তাহলে 2n+2 কমন নিয়ে নিলাম। প্রথমটায় পড়ে থাকলো কত? 2² -1, ব্যাস এইটা ইকুয়াল টু তোমার 3 দেওয়া আছে। তাহলে এখান থেকে 2n+2 ইন্টু এটা কত হবে? 2² মানে 4 - 1 মানে 3 ইকুয়াল টু হচ্ছে গিয়ে 3। তাহলে 3 কেটে গেল, তাহলে আলটিমেটলি কি 2n+2 কিন্তু 1 লিখে ফেলেছি। তাহলে 2n+2 ইকুয়াল টু 1 মানে কি 2 তাহলে এখান থেকে আমরা লিখতে পারি n+2 এর ভ্যালু হচ্ছে গিয়ে 0। তাহলে n এর ভ্যালু কত? n ইকুয়াল টু -2। ঠিক আছে, তাহলে -2 মানে অপশান এ অ্যান্সার। এরপরে আসি কোশ্চেন নাম্বার 18। বলেছে কোনো একটি পরীক্ষায় পরীক্ষার্থীরা বাংলায় 17% এবং ইংরেজিতে
18% অকৃতকার্য হয়। যদি বাংলা এবং ইংরেজি উভয় বিষয়ে 5% অকৃতকার্য হয় তাহলে উভয় বিষয়ে পাসের হার কত? এর একটা ফর্মুলা আছে, জাস্ট কিছুই নেই, 100 মাইনাস বাংলায় কত পার্সেন্ট পাস না অকৃতকার্য 17%, ইংলিশে কত পার্সেন্ট 18% অকৃতকার্য, সেখান থেকে উভয় বিষয়ে অকৃতকার্যটা বাদ দিতে হবে, মানে -5। এইটা করলে যা হবে সেটাই হচ্ছে কি তোমার অ্যান্সার। ওকে, মানে এই যে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে এটা হচ্ছে গিয়ে অ্যাটলিস্ট একটা বিষয়ে অকৃতকার্য, তাহলে 100 থেকে অ্যাটলিস্ট একটা বিষয়ে অকৃতকার্য বাদ দিলে উভয় বিষয়ে পাস পেয়ে যাবো আমরা। ওকে, তাহলে 100 মাইনাস কত হচ্ছে 17 2 34 1 35, 35 মাইনাস 5 মানে 30, 100 থেকে 70 বাদ, 100 থেকে 30 বাদ দিয়ে দাও, তাহলে হচ্ছে কি অ্যান্সার হবে 70%। 70% হবে অ্যান্সার, মানে অপশান সি অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 19। বলেছে এক ব্যক্তি আয়ের 4% চ্যারিটিতে দান করেন, বাকি আয়ের 10% ব্যাংকে জমা রাখেন। এখন তার কাছে এত টাকা থাকলে তার আয় কত? ঠিক আছে, আচ্ছা বর্তমান দেখো আমরা এইটা ব্যাকওয়ার্ডের মেথডে গিয়ে পুরো আয়ে পৌঁছে যাব। প্রথমে পড়ে আছে তার কাছে কত 10,800 টাকা। এবার প্রথমে সে 4% চ্যারিটিতে দান করেছিল, তাহলে বাকি কত ছিল? যখনই ব্যাকওয়ার্ডে যাব আগে যাব তখন কি হবে, সবসময় 100টা উপরে। ঠিক আছে, প্রথমে 4% গেছে, মানে নিচে হচ্ছে 96 ইন্টু, পরে দেখো আবার 10% ব্যাংকে জমা রেখেছে, মানে আবার 100 বাই নিচে হবে 90। ব্যাস, সেটাকে সিম্পলিফাই করো, যা হবে সেটাই হচ্ছে গিয়ে তার আয়। ওকে, আচ্ছা একটা শূন্য কাটলাম, 9 দিয়ে কাটো, 9 12 108, তাহলে 120 হয়ে গেল এটা। আবার 12 দিয়ে কাটো, 12 8 96, 12 10 120, তাহলে এবার তোমার 8 দিয়ে কাটো। ঠিক আছে, 8 দিয়ে কাটলে কত হবে? তাহলে হচ্ছে গিয়ে তোমার, বা 4-এ কাটো আগে, 4 2 8, 4 25 সঙ্গে 100, তারপরে আর একটা কাটো, এইটা হচ্ছে গিয়ে তোমার 2 5 10। ঠিক আছে, তাহলে 25 পাশে 125, 12500। ঠিক আছে, 12500 মানে অপশান এ অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 20। বলেছে একটি ক্লাবে যতজন সভ্য ছিলেন প্রত্যেকে ততগুলি 10 পয়সা দেওয়ায় মোট 4000 টাকা চাঁদা উঠলো, তাহলে ওই ক্লাবের সভ্য সংখ্যা কত? ধরে নাও x জন সভ্য সংখ্যা, হ্যাঁ x জন, প্রত্যেকে হচ্ছে ততগুলি 10 টাকা, মানে 10x করে দিয়েছে টাকা। ঠিক আছে, তাহলে এইটার ভ্যালু বলেছে 4000। ওকে, এখান থেকে x এর ভ্যালু বের করবো, তাহলে x স্কোয়ার ইকুয়াল টু তাহলে কত হচ্ছে 400, তাহলে x ইকুয়াল টু 400 মানে 20 স্কোয়ার, তাহলে 20 হবে অ্যান্সার। তাহলে সভ্য সংখ্যা কত 20, মানে অপশান সি অ্যান্সার। ওকে, এরপরে এসি কোশ্চেন নাম্বার 21। বলেছে একজন ঘড়ি বিক্রেতা ঘড়ির ক্রয় মূল্যের উপর 25% লাভ রেখে ধার্য মূল্য ঠিক করেন। ঘড়ির ক্রয় মূল্যের উপর 25% লাভ রেখে ধার্য মূল্য ঠিক করেন, কিন্তু বিক্রির সময় আবার 20% ছাড় দিয়ে ঘড়িটি বিক্রি করেন, তাতে তার লাভ বা ক্ষতি হলো কত পার্সেন্ট? লাভ বা ক্ষতি হলো। দেখো মানে প্রথমে হচ্ছে গিয়ে সিপি থেকে কিছুটা বাড়িয়ে ধার্য মূল্য করলো, আবার সেই ধার্য মূল্যতে আবার ডিসকাউন্ট দিয়ে দিল। ঠিক আছে, মানে কি প্রথমে কোনো জিনিসকে হচ্ছে 25% ইনক্রিজ করলো, 25% প্রথমে ইনক্রিজ করলো, তারপরে আবার 20% ডিক্রিজ করলো। ঠিক আছে, তাহলে মোটের উপর রেজাল্টেন্ট যেটা হলো সেটাই বলছে লাভ। যদি প্লাস হয় তাহলে লাভ হবে, যদি ক্ষতি হয়, যদি মাইনাস হয় তাহলে ক্ষতি হবে। ব্যাস, তাহলে এখানে আমরা দেখো ফর্মুলা অ্যাপ্লাই করে দিই, তাহলে হচ্ছে কি এক্স মাইনাস ওয়াই মানে 25 মাইনাস 20 মাইনাস 25 ইন্টু 20/100। ঠিক আছে, ব্যাস 5 25 4-এ 100, 4 5-এ 20, তাহলে দেখো আলটিমেটলি 0 হয়ে যাচ্ছে, 0%। 0% মানে কি কোনো লাভ বা ক্ষতি হয়নি, মানে অপশান ডি অ্যান্সার এখানে। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 22। বলেছে একটি দ্রব্য 8% লাভে বিক্রয় করা হলো, সেটি আরও 50 টাকা বেশিতে বিক্রয় করলে 12% লাভ হতো। ঠিক আছে, প্রথমে হচ্ছে গিয়ে 8% লাভ হচ্ছিল, এবার 50 টাকা বাড়াতে বিক্রয় মূল্যটা, তাতে আরও 12% লাভ হলো, তাহলে কত পার্সেন্ট বেড়েছে দেখো, 8 থেকে 12, মানে এই যে 4% বেড়েছে, এই 4%-এরই ভ্যালু হচ্ছে গিয়ে 50 টাকা। তাহলে দ্রব্যটির ক্রয় মূল্য সবসময় 100%, তাহলে 100%-এর ভ্যালু কত যা হবে সেটাই অ্যান্সার।
4 × 25 করলে হচ্ছে 100, ঠিক আছে। তাহলে 50 × 25 করে দাও, তাহলে 25 × 5 = 125, 1250 মানে 1250 টাকা হচ্ছে গিয়ে দ্রব্যটির ক্রয় মূল্য, মানে অপশান সি অ্যান্সার। ওকে, এরপরে এসে কোশ্চেন নাম্বার 23। দেখো কী বলেছে কয়েকজন ব্যক্তির মধ্যে সমানভাবে 9000 টাকা ভাগ করা হলো। 20 জন ব্যক্তি বেশি হলে প্রত্যেকে 160 টাকা কম পেতেন। প্রথমে ব্যক্তির সংখ্যা ছিল। দেখো এই কোশ্চেনটা এমনি বেসিক ওয়েতে করতে গেলে অনেক বড় হবে, সেটাও আমি দেখাবো, ঠিক আছে। তার আগে আমি দেখো অপশান টেস্ট করে করব, ঠিক আছে। দেখো প্রথমে সাপোজ আমি অপশান এটা টেস্ট করছি। দেখো প্রথমে টাকা ছিল তোর টোটাল 9000, ব্যক্তি ছিল তাহলে প্রথমে 20 জন ছিল, তাহলে এতে কত টাকা হলো? দেখো 0 দিয়ে ভাগ করে 0 কাটলো, তাহলে হচ্ছে গিয়ে 2 মানে 450 টাকা প্রত্যেকে পেত। কিন্তু আরও 20 জন যদি বেশি হতো তাহলে কত? 9000 বাই হচ্ছে গিয়ে 40, 0 0 4 দিয়ে কাটো, 4 1 4 2 8, 4 2 8, 4 5 20। দেখো এইটা বিয়োগ করলে 160 হচ্ছে না, তাহলে আমাদের অপশান এ হবে না। তাহলে অপশান বিটা টেস্ট করি। 9000 বাই হচ্ছে গিয়ে 25 ইকুয়াল টু হচ্ছে গিয়ে কত? 25 3 75, ঠিক আছে। আর থাকছে কত? 15, 150, তাহলে 25 6 150, তাহলে 360 টাকা করে পেত। যদি আরও 40 জন আরও 20 জন বেশি হতো তাহলে 45 জন হতো, তাহলে 9000 বাই হচ্ছে গিয়ে 45, তাহলে হচ্ছে গিয়ে তোমার 45 2 90 মানে 200। দেখো এইটা বাদ দিলে হচ্ছে গিয়ে 160 টাকা হচ্ছে, তাহলে আমাদের অপশান বি হবে অ্যান্সার। ব্যাস, এবার এটাকে বেসিক ওয়েতে করতে হলে কিভাবে করতে হতো সেটাও আমি বলছি। দেখো তাতে অনেক সময় চলে যাবে, ঠিক আছে। আমার তো মেন 4টে অপশানের মধ্যে একটা বের করা, ঠিক আছে, সেটা অপশান টেস্ট করে আমি করতে পারি, ঠিক আছে। কিন্তু বেসিক ওয়েতে করতে গেলে দেখো কত বড় হবে অঙ্কটা, আমি করছি। দেখো তাহলে প্রথমে আমরা কি ধরে নেব আগে হচ্ছে এক্স জন ছিল, তাহলে প্রত্যেকে কত টাকা পেত? না 9000 বাই হচ্ছে গিয়ে এক্স। এবার এখন আরও 20 জন যদি বেশি হয় তাহলে কত হবে? না 9000 বাই হচ্ছে গিয়ে এক্স প্লাস 20 ইকুয়াল টু হবে গিয়ে 160। ব্যাস, এইটাকে সলভ করে তোমাকে এক্সের ভ্যালু বের করতে হবে, ঠিক আছে। দেখো কত বড় হবে অঙ্কটা। তাহলে তুমি এখানে হচ্ছে গিয়ে 9000 টাকা এদিকে ডিভাইড করে দাও, ঠিক আছে। তাহলে পড়ে থাকবে, দেখো এটাকে সিম্পলিফাই করলে উপরে এক্স প্লাস 20 মাইনাস এক্স মানে শুধু 20 বাই হচ্ছে নিচে এক্স ইন্টু এক্স প্লাস 20 মানে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 20x ইকুয়াল টু উপরে দেখো 160 বাই হচ্ছে 9000 ভাগ হয়ে গেছে। ওকে, এবার 20 দিয়ে কাটাকাটি করো, 20 8 160। ওকে, এবার 8 দিয়ে এটাকে কাটাকাটি করো, 1 8 একে 8, তারপরে আবার 8 একে 8, 8 2 16, 8 5 40, ঠিক আছে। তাহলে একটা দ্বিঘাত সমীকরণ নিল কি না এক্স স্কোয়ার প্লাস 20x মাইনাস 1125 ইকুয়াল টু 0। এবার হচ্ছে গিয়ে দুটো সংখ্যা যে দুটোর গুণফল হচ্ছে গিয়ে 1125 আর বিয়োগ ফল হচ্ছে 20, সেইগুলো বের করতে হবে। তাহলে তুমি এটাকে 1125 একে ফ্যাক্টর করো, ঠিক আছে। সাপোজ 25 দিয়ে যদি কাটি, দেখো 25 4 100, 25 5 125, তাহলে দেখো এই যে 25 আর 45 এই দুটোর গুণফল হবে 1125 আর বিয়োগ ফল দেখো 20 হবে। তাহলে আমরা এই দুটো ফ্যাক্টর কি হবে, দেখো যেহেতু প্লাস সাইনটা আছে তাহলে এক্স প্লাস 45 হবে ইন্টু হচ্ছে এক্স মাইনাস 25 হবে, এইটা ইকুয়াল টু 0। তাহলে হচ্ছে গিয়ে এইটা হচ্ছে গিয়ে তোমার নেগেটিভ চলে আসবে, এক্স ইকুয়াল টু মাইনাস 45, তাহলে এখান থেকে এক্সের ভ্যালু কত হবে 25। দেখো মিলে যাচ্ছে, তাহলে অপশান বি হচ্ছে অ্যান্সার, ঠিক আছে। এইভাবে দ্বিঘাত সমীকরণ করে করতে হবে বেসিক ওয়েতে, আদারওয়াইজ তুমি অপশান টেস্ট করে করতে পারো, ওতে অনেক তাড়াতাড়ি হয়ে যাবে আমার মতে, ঠিক আছে, তোমার যেটা পছন্দ। এরপরে আসছি কোশ্চেন নাম্বার 24। বলছে দুটি গোলকের পৃষ্ঠের ক্ষেত্রফলের অনুপাত কত হবে যদি গোলকের আয়তনের অনুপাত এত হয়। সবসময় মনে রাখবে আয়তন মানে হচ্ছে গিয়ে সাপোজ ধরো রেডিয়াস যদি R1 R2 হয়, ঠিক আছে, তাহলে রেডিয়াসের রেশিও কত হবে R1:R2, ঠিক আছে। যদি পৃষ্ঠতলের ক্ষেত্রফলের রেশিও বলে তাহলে R1² হবে। যদি ভলিউমের রেশিও বলে মানে আয়তনের রেশিও তাহলে R1³ R2³,
এইটা সেই R1 কিউব R2 কিউবের রেশিও দেওয়া আছে কত 8:27, মানে এইটা মানে কি মানে 2 কিউব ইস টু 3 কিউব, ঠিক আছে। তাহলে বুঝতেই পারছো R1 এর ভ্যালু হচ্ছে গিয়ে R1:R2 কত হবে 2:3। এবার যেহেতু ক্ষেত্রফলের অনুপাত চেয়েছে, পৃষ্ঠতলের ক্ষেত্রফলের অনুপাত, তাহলে হচ্ছে কি R2 স্কোয়ার মানে 2 স্কোয়ার ইস টু 3 স্কোয়ার, 2 স্কোয়ার মানে 4:9 হবে আমাদের অ্যান্সার, মানে অপশান বি হবে অ্যান্সার। ওকে, এরপরে আসছি কোশ্চেন নাম্বার 25 অ্যান্ড ফাইনাল কোশ্চেন। বলেছে পঞ্চায়েত ভোটে দুজন প্রার্থী ছিল, 9,820 ভোটের ভিতরে 110 ভোট বাতিল হয়, ঠিক আছে। বাকি যে ভোট পড়ে থাকে পরাজিত প্রার্থীর প্রতিটি 4 ভোটে জয়ী প্রার্থীর 6টি ভোট পায়, তাহলে জয়ের পার্থক্য কত? আচ্ছা দেখো, টোটাল ভ্যালিড ভোটটা আগে বের করে নাও, 9,820, সেখান থেকে 110টা ভোট বাদ দিয়ে দাও, মানে হচ্ছে গিয়ে তোমার 9,710, এতগুলো হচ্ছে ভ্যালিড ভোট। এবার দেখো পরাজিত প্রার্থীর প্রতিটি 4 ভোটে জয়ী প্রার্থী 6টা ভোট পায়, মানে জয়ী প্রার্থী যদি 6টা পায় পরাজিত 4টে পায়, মানে তখন তাদের জয়ের মানে প্রতি 6টা ভোটে টোটাল ধরো পরাজিত 4টে আর হচ্ছে কি জয়ী হচ্ছে 6টা, মানে টোটাল 10টা ভোট যদি পড়ে তার মধ্যে জয়ের পার্থক্য কত হয় 2 হয়, ঠিক আছে। 10টা ভোটের মধ্যে 2টো হচ্ছে গিয়ে তাদের ডিফারেন্স হয়, টোটাল 2টো ডিফারেন্স হয়, তাহলে টোটাল হচ্ছে গিয়ে 9,710 এত ভোটে তাদের ডিফারেন্স কত হবে, সেটাই হবে তোমার অ্যান্সার। ওকে, তাহলে এত ইন্টু 10 ইন্টু দেখো 971 করলে হচ্ছে গিয়ে তোমার এইটা আসছে, তাহলে এত ইন্টু 971 করে দাও, যা হবে সেটাই হবে গিয়ে দুজনের জয়ের পরাজিত আর জয়ী প্রার্থীর ভোটের পার্থক্য। তাহলে 2 একে 2, 2 7 14 4, 9 2 18 একে 19, তাহলে 1942 ভোট হচ্ছে গিয়ে জয়ের পার্থক্য, মানে অপশান সি হবে অ্যান্সার। ওকে, থ্যাংক ইউ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য, আশা করি ভালো লাগলো, অনেক কিছু শিখতে পারলে, তাহলে অবশ্যই একটা লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করো। ওকে, ভালো থাকবে, বাই।